আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমাদের আজকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বর্তমান সরকার কর্তৃক 28 জানুয়ারি 2025 জাতীয়করণের যে ঘোষণা হয়েছিল সেই ঘোষণা বাস্তবায়নের দাবিতে আমরা আজকে 32 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি। আপনারা জানেন আমরা আমরণ অনশন কর্মসূচিতে গিয়েছিলাম, কিন্তু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মহোদয় জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের অনুরোধে এবং তার প্রতিশ্রুতিতে আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করলেও আমরা কিন্তু আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি প্রত্যাহার করি নেই। এবং সেই সাথে আমরা দেখেছি যে আমাদের জাতীয়করণ ঘোষণা হলেও আমাদের প্রতিষ্ঠানগুলো প্রথম পর্যায়ে এমপিওভুক্তর একটি সিদ্ধান্ত বর্তমান সরকার নিয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। তবে অতীব দুঃখের বিষয় এটা যে শুধুমাত্র 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে 1089টির একটি তালিকা করা হয়েছিল এবং যার উপরে বেশ করে কিন্তু আপনার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং মিনিস্ট্রির সমন্বয়ে মাঠ পর্যায়ে কিন্তু সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জরিপ করা হয়েছে এবং বারবার এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের মাধ্যমে বারবার তথ্য উপত্য নেওয়া হলেও আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অনুদানভুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য আবারও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ চেয়েছে। যাই হোক, এটাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। তবে একটি হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করতে চাই যে এই জরিপ বা তথ্য নেওয়ার নামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে বঞ্চিত করার কোনো পায়তারা এদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকেরা মেনে নিবে না। যদি এ ধরনের কোনো পায়তারা করা হয় তাহলে সকল শিক্ষক একযোগে প্রয়োজনে বছরের শুরুতে এবং আমাদের এই যে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে এটাকে অব্যাহত রেখে আমরা সকল কার্যক্রম স্থগিত করে আমরা মাঠে নামতে বাধ্য হব। এবং আমাদের বর্তমান যে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে এটি অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেতন ভাতার জন্য সরকারের নীতিগত চূড়ান্ত ফয়সালা করার জন্য। আমরা আপনারা জানেন বর্তমান দেশের অস্থিতিশীল যে পরিবেশ বিরাজ করছে এটিকে মাথায় রেখে পুলিশ প্রশাসন সহ প্রশাসনের অন্যান্য ডিপার্টমেন্টের ভাইয়েরা আমাদেরকে রিকোয়েস্ট করায় আমরা একদম স্বল্প পরিসরে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের অবস্থান ধরে রেখেছি। আমি স্পষ্ট বার্তা দিতে চাই যে আজকে বৃহস্পতিবার গেল, শুক্র শনি অফ ডে, রবিবার আবারও কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুদানবিহীন শিক্ষকদের হাজারো শিক্ষকদের উপস্থিতির ঢল নামবে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যেই 2 কর্মদিবস সময় নিয়েছিল তা কিন্তু আজকে সমাপ্তি হয়ে গেল। আগামী রবিবার যদি নীতিগত সিদ্ধান্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিতে ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচির থেকে আরো কঠিন থেকে কঠিন কর্মসূচির ঘোষণা করতে বাধ্য হব। সুতরাং আমরা চাই না আমাদের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার কোনো ধরনের বিঘ্ন ঘটুক। আমরা চাই না কোমলমতি শিক্ষার্থীদের বছরের শুরুতে যে পাঠদান কার্যক্রম এটার কোনো ব্যত্যয় হোক। সেই জায়গা থেকে আমরা ক্লাসে ফিরে যেতে চাই, কিন্তু ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা বর্তমান সরকারের দায়িত্বে থাকা যে সকল কর্মকর্তারা রয়েছে তাদেরকেই করতে হবে। অন্যথায় আমাদের শুরুতেও যেমন স্পষ্ট ঘোষণা ছিল এখনো স্পষ্ট ঘোষণা উচ্চারণ করছি, যতক্ষণ পর্যন্ত অনুদানবিহীন প্রতিষ্ঠানের ব্যাপারে এই অনুদানবিহীন শিক্ষকদের ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্তভাবে আমরা না পাবো এবং এর প্রজ্ঞাপন আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে। সুতরাং সেই জায়গা থেকে আমি
অতি দ্রুত বর্তমান সরকারের নীতি নির্ধারক যারা রয়েছেন তারা সহ শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তরের সকল কর্মকর্তা বৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষা সচিব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষকদেরকে আর কোনো অবস্থাতেই মাঠে রাখবেন না। শিক্ষকদেরকে কিভাবে ক্লাসে পাঠদান কার্যক্রমে পাঠানো যায়, কারণ শিক্ষকদের শোভা পায় ক্লাসে। আমরা রাজপথে থাকতে চাই না, আমাদেরকে রাজপথে থাকতে বাধ্য করবেন না। আজকে আমাদের 32 দিন চলছে, আপনারা জানেন 36 দিনে এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহ এদেশের অভ্যুত্থান হয়েছে। আমরা প্রয়োজনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রেও 36 দিনে অর্থাৎ আমরাও আর একটা অভ্যুত্থান করেই তারপরে ঘুরে ফিরবো ইনশাআল্লাহ। তবুও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে আজকে 40-42 বছর ধরে যে বঞ্চনার শিকার, এর থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এর জন্য সারা দেশের সকল অনুদানবিহীন শিক্ষকরা সহ অনুদানভুক্ত শিক্ষকরাও কিন্তু মাঠে নামতে বাধ্য হবে। আপনারা যদি মনে করেন অনুদানবিহীন শিক্ষকরা এই চিঠির আলোকে তারা ক্লাসে বসে থাকবে, মনে রাখবেন এই কার্যক্রম পরিচালনা করতে আমাদের সকল শিক্ষকের প্রয়োজন হবে না। হেডমাস্টার ব্যতীত অনুদানভুক্ত শিক্ষকদের মধ্য থেকে অসংখ্য সহকারী শিক্ষক যারা আছে তারাও কিন্তু তাদের ভাইদের পাশে অর্থাৎ অনুদানবিহীন শিক্ষকদের পাশে এসে মাঠে থেকে আন্দোলনের মধ্য দিয়া এই অনুদানবিহীন শিক্ষকদের দাবি দেওয়া ছিনিয়েই নিবে। সুতরাং যে সকল শিক্ষক ভাইরা এই লাইভটি দেখছেন এবং দেখবেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমাদের দাবি, আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। আমাদের এই আন্দোলন বাংলাদেশের ভূখণ্ডে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার আন্দোলন। আমাদের এই আন্দোলন, আমাদের অবস্থান কর্মসূচি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এদেশে টিকিয়ে রাখার কর্মসূচি। সুতরাং আমরা অনতিবিলম্বে আগামী রবিবারকে কেন্দ্র করে আমরা অবশ্যই ঢাকার রাজপথে আমাদের অবস্থান নিশ্চিত করে দাবি দেওয়া আদায়ের মধ্য দিয়া আমরা বাড়িতে ফিরে যাব সে আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।